হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো চিকেন বিহারি কাবাব। বিকালের নাস্তায় বা ইফতারের মেনুতে কাবাব খুবই প্রচলিত একটি খাবার। এই কাবাবটি এত মজার যে আপনারা রেসিপিটি ফলো করে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটি আসলে কতটা মজাদার। তাহলে চলুন আমরা এখন রেসিপিতে ফিরে যাই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। এভাবে করে স্লাইস করে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আপনারা চাইলে কিউব কাট করেও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এভাবে কেটে নিলেই বেস্ট হয়, এতে মশলাটাও বেশ ভালোভাবে লেগে যায়। এখন ম্যারিনেট করার জন্য প্রথমে এখানে টক দই আর পেঁয়াজের বেরেস্তা একসাথে ব্লেন্ড করব, যার জন্য আমি এখানে প্রথমে একটি ব্লেন্ডারের জগে টক দই নিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজের বেরেস্তা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে কাঁচা পেঁয়াজ। একটি কাঁচা পেঁয়াজ আমি এভাবে ফালি করে নিয়েছি। এখন এই সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। যতটুকু পরিমাণ বোনলেস চিকেন নেবেন সেই পরিমাণে এই মিক্সচারটা রেডি করে নেবেন। এখন এখানে ম্যারিনেটের জন্য আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, আর এখানে মিক্সচারটুকু দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে কম বেশি মনে হয় তাহলে কম বেশি করে নেবেন। আর আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। হলুদের গুঁড়োটা এখানে অপশনাল, কালারের জন্য শুধুমাত্র দেওয়া হয়েছে। কোয়াটা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম, কোয়াটা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা ব্যবহার করছি। যদি আপনাদের কাছে এটা হাতের কাছে না থাকে তাহলে গোলমরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে দিতে পারেন। এখন এই সবগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নিতে হবে। যদি এভাবে স্লাইস করে আপনারা মুরগির মাংসটা কেটে নেন তাহলে একটু আলতো হাতে মিক্স করে নেবেন। যেহেতু পাতলা করে কাটা সেহেতু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এভাবে আলতো হাতে বেশ ভালোভাবে মাখিয়ে নেবেন। এখন মাখানো শেষ হয়ে যাওয়ার পর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা চেষ্টা করবেন মাখানো শেষ হওয়ার পর ইউজ করার জন্য, এতে করে মশলাটা বেশ ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়। তারপর সরিষার তেলটা ইউজ করবেন। এখন এটাকে ম্যারিনেটের জন্য আমি 1 ঘন্টা রেখে দিয়েছি। যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা হাফ আওয়ার রেখে দিলেও চলবে। 1 ঘন্টা পর এভাবে চিকেনের স্লাইসগুলোকে একটি স্টিকে বেশ ভালোভাবে গেঁথে নিতে হবে, আর চেষ্টা করবেন অনেক বেশি টাইট করে এগুলোকে গেঁথে নিতে। এতে করে যে কাবাবের স্টিকটা অনেক সুন্দর হবে, সুন্দরভাবে আটাআটিভাবে লেগে থাকবে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এভাবে টাইট করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটি স্টিক রেডি করে দেখাচ্ছি যে কিভাবে আপনারা স্টিক রেডি করবেন। এখন আপনাদের সাথে ম্যারিনেটের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। যেহেতু এভাবে স্লাইস করে কাটা হয়েছে আর পাতলা করে কাটা, সেহেতু ম্যারিনেট করতে খুব বেশি সময় লাগবে না। আর যদিও মুরগির মাংস একদমই নরম হয়, সো আপনারা হাফ আওয়ার রেখে দিলেও হবে। আর এখানে আপনারা চেষ্টা করবেন বেকিং সোডা বা খাবার সোডা হাফ চা চামচ পরিমাণ ইউজ করার জন্য। যেহেতু এখন লকডাউন চলছে তাই আমার হাতের কাছে বেকিং সোডাটা না থাকার কারণে আমি এটা ছাড়াই রেসিপিটি তৈরি করেছি। আর খাবার সোডা ইউজ করলে তাহলে আরও বেশি ভালোভাবে সফট হবে। তো আমি আপনাদেরকে একটি স্টিক রেডি করে দেখিয়ে দিলাম। এভাবে করে আপনারা সবগুলো স্টিক রেডি করে নেবেন, একটু চেপে চেপে রেডি করবেন, এতে করে কাবাবটা দেখতে সুন্দর হবে। আমি একটি মুরগির বুকের মাংস নিয়েছিলাম, তাই আমার এখানে 4টি স্টিক হয়েছে। আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন আমি এখানে একটি ফ্রাই প্যান গরম করে সেখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেল গরম হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এখন এই অবস্থায় আমি এখানে স্টিকগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে এভাবে সবগুলো স্টিক দিয়ে দেওয়ার পর 5 মিনিট পর পর আমি এভাবে উল্টে পাল্টে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রয়েছে। প্রথমে যদি আপনি লো হিটে দিয়ে দেন তাহলে কিন্তু মাংসটি থেকে পানি বের হয়ে যাবে, আর এতে করে মশলা মাংস থেকে কিন্তু আলাদা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন প্রথমে একটু হাই হিটে রেখে করার জন্য। আমি প্রায় 20 মিনিটের মতো 5 মিনিট পর পর এভাবে উল্টে পাল্টে দিয়ে মাংসটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমাদের কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমাদেরকে বেশ ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই 20 মিনিটের মধ্যে 3-4 বার আমি ঢাকনা উল্টে এভাবে স্টিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সিদ্ধ করে নিয়েছি ভেতর থেকে। যেহেতু প্রথমে আমি হাই হিটে রেখে মাংসগুলোকে ভেজে নিয়েছি, তাই কিন্তু কোনো মশলা দেখেন সাইড দিয়ে কিন্তু পড়ে যায়নি। যা মশলা আছে সব ভিতরে লেগে গিয়েছে। আর লাস্ট পর্যায়ে এসে লো হিটে রাখার কারণে ভিতর থেকে বেশ ভালোভাবে মাংসটা ফুসফুসে হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে চুলা থেকে তুলে আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি।
আপনারা বুঝতেই পারছেন যে এটি কত সহজ একটি কাবাবের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।